আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা হস্তি বাহিনীর গল্প শুনব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনাটি ঘটেছিল। ইয়ামেনের গভর্নর আব্রাহা সে কাবাঘর ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা তাকে সমূলে ধ্বংস করেছেন। এই ঘটনা রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন। সেই সূরার নাম সূরা ফিল বা হাতির সূরা। আব্রাহা হাবশী বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে ইয়ামেনের গভর্নর ছিল। সে যখন জানতে পারল মক্কায় কাবাঘর থাকার কারণে সারা পৃথিবী থেকে মানুষরা এসে কাবায় হজ ব্রত পালন করে এবং কাবাবাসীকে এবং মক্কাবাসীকে সবাই সম্মান করে, তখন আব্রাহা চিন্তা করলো যে আমি এরকম একটি কাবা যদি ইয়ামেনের রাজধানী সানায় নির্মাণ করতে পারি তাহলে মানুষরা আমার কাছে আসবে। সেই লক্ষ্য থেকে সে সানায় একটি স্বর্ণ রৌপ্য দিয়ে একটি সুউচ্চ গির্জা নির্মাণ করলো এবং সারা বিশ্ববাসীর কাছে ঘোষণা করলো এখন থেকে আর মক্কায় হজ করার জন্য যাওয়ার দরকার নেই, বরং তার চেয়ে ভালো গৃহ সে সানায় নির্মাণ করেছে। এই খবর যখন মক্কাবাসীর কাছে পৌঁছলো তখন মক্কায় বনু কেনানা গোত্রের কয়েকজন লোক এটা শুনে খুব ক্ষিপ্ত হয়ে গেল। তারা গোপনে সানায় গিয়ে সেই গির্জার ভিতরে মলমূত্র ত্যাগ করে সেই তার গির্জাকে নোংরা অপবিত্র করে ফেলল। এই ঘটনায় আব্রাহা খুব রেগে গেল। সে বলল আমি অবশ্যই কাবাকে ধ্বংস করব। সেই লক্ষ্যে আব্রাহা প্রায় 60,000 বাহিনীর একটি বিশাল সৈন্য সমাবেশ করে এবং যার নেতৃত্বে ছিল কয়েকটি হাতি। কোনো কোনো বর্ণনায় রয়েছে 9টি, কোনো কোনো বর্ণনা রয়েছে 13টি হাতি নিয়ে আব্রাহা মক্কার দিকে চলে আসলো। এর মধ্যে যে হাতিটি সবার নেতা ছিল, যে হাতির উপরে আব্রাহা সওয়ার হয়েছিল, সেই হাতিটির নাম ছিল মাহমুদ। চলতে চলতে তারা যখন মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী মুহাসসার নামক স্থানে এসে পৌঁছল তখন হঠাৎ করে আব্রাহার সেই হাতিটি মাটিতে বসে পড়ল। তাকে অনেকভাবে ওঠানোর চেষ্টা করা হলো কিন্তু হাতির সামনের দিকে অগ্রসর হয় না, অথচ উত্তর দক্ষিণ বা পূর্ব দিকে ছেড়ে দিলে হাতিটি দৌড়ে চলে যায়, কিন্তু কাবার দিকে সে এক পাও অগ্রসর হয় না। এরই মাঝে হঠাৎ করে উপর থেকে কালো হয়ে ছোট ছোট অসংখ্য পাখি আসতে লাগলো। সেই পাখিগুলো এই বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপ করছিল। প্রতিটি পাখির কাছে 3টি করে কঙ্কর ছিল, একটি ঠোঁটে, 2টি পায়ে। কঙ্করগুলোর আকৃতি ছিল ছোলা বোটের মতো। কোনো কঙ্কর যদি কোনো সৈন্যের উপর পড়তো তাহলে তার শরীর ফেটে রক্তপাত হয়ে সেখানে মারা যেত। হঠাৎ এই অলৌকিক ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়, যার ফলে সবাই প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো। ফলে একজন আরেকজনের পদপৃষ্ট হয়ে অনেকেই মারা গেল, আর বেশিরভাগ হচ্ছে সেই কঙ্কর আঘাতে সেই জায়গায় পড়ে নিস্তেজ হয়ে রইল। আব্রাহার উপর একটি কঙ্কর আঘাত করে, যার ফলে আব্রাহার শরীরে সেই জায়গা থেকে পচন শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার সেখান থেকে গোস্তগুলো খসে পড়তে থাকে। আব্রাহা ইয়ামেনের রাজধানী সানার দিকে ছুটে চলল। রাস্তায় চলতে চলতে আব্রাহার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জোড়াগুলো খসে খসে পড়তে লাগলো। আব্রাহা যখন সানায় পৌঁছল তখন সে একটি মুরগির বাচ্চার মতো খুবই দুর্বল অসহায় অবস্থায় সে প্রাণ ত্যাগ করে। আব্রাহা বাহিনীর আক্রমণের খবর শুনে মক্কাবাসী ভীত হয়ে তারা পাহাড়ের ওপারে আশ্রয় নিয়েছিল। যখন তারা এই অলৌকিক সংবাদ শুনল তখন তারা খুব খুশি হয়ে মক্কায় ফিরে আসলো। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন পূর্বে ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেন তখনও এই ঘটনা সবার মুখে মুখে প্রচলিত ছিল। মহান আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালেন যে আমি যেমন আব্রাহা বাহিনীকে ধ্বংস করেছি, ঠিক তেমনি মক্কাবাসী যারা আপনার বিরোধিতা করছে তাদেরকেও আমি চাইলে নিমিষেই শেষ করে দিতে পারি। আমরাও যেন পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।